This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নৈহাটিতে শুট আউট, দিনে দুপুরে শুট আউট, খুন তৃণমূল কর্মী। দিনে দুপুরে খুন তৃণমূল কর্মী, 3 থেকে 4 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। নৈহাটি পানি ট্যাঙ্কির কাছে দিনে দুপুরে শুট আউট, তৃণমূল কর্মী খুন। তৃণমূল কর্মীর নাম সন্তোষ যাদব, বয়স 32 বছর। ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। নৈহাটি পানি ট্যাঙ্কির কাছে ঘটনাটি ঘটে। পরপর 3 থেকে 4 রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। নৈহাটিতে চলল গুলি, দিনে দুপুরে নৈহাটিতে গুলি চলল। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলে গুলি। সন্তোষ যাদব তৃণমূল কর্মী, তাকে খুন করা হয়। নৈহাটিতে দিনে দুপুরে শুট আউট, দুষ্কৃতীদের গুলিতে খুন হলো সন্তোষ যাদব, বয়স 32 বছর। ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই অভিযোগ করেছেন তারা। নৈহাটি পানি ট্যাঙ্কির কাছে ঘটনাটি ঘটে। পরপর 3 থেকে 4 রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। নৈহাটিতে খুন তৃণমূল কর্মী সন্তোষ যাদব। ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ। নৈহাটিতে দিনে দুপুরে শুট আউট, নৈহাটি পানি ট্যাঙ্কির কাছে এই ঘটনা। 3 থেকে 4 রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুব্রত পাল। সুব্রত, দিনে দুপুরে শুট আউট নৈহাটিতে এবং পুলিশি তদন্তে কি উঠে আসছে এই বিষয়ে? দেখো অঙ্কিতা, তোমাকে জানিয়ে রাখি, ফের বারাকপুর শিল্পাঞ্চলের শুট আউটের ঘটনা এবং বারাকপুর শিল্পাঞ্চলের শুট আউটের ঘটনা ঘিরে কিন্তু রাজনৈতিক পর্যায়ে ইতিমধ্যেই শুরু হয়েছে। আজকে বিকেল 3:55 নাগাদ নৈহাটি পানি ট্যাঙ্কির কাছে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় সন্তোষ যাদব নামে 32 বছরের এক তৃণমূল কর্মী। এবং যেটা সেখানকার স্থানীয় বিধায়ক সনদ যেটা অভিযোগ করছেন যে অর্জুন সিং এর আশ্রিত দুষ্কৃতীরা রাজেশ সাউ এবং চিন্টু সিং সহ 8 জন, সে যখন বাড়ি ফিরছিল ঠিক সেই সময় তার রাস্তা আটকায় এবং বাইকে করে এসে রাস্তা আটকে তাকে গুলি করে। প্রথম গুলিতে মিস হয়ে যায়, পরবর্তীকালে তার কপালে গুলি করা হয় এবং সে মাটিতে পড়ে গেলে তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার উপরে 3টি গুলি চালানো হয়। এই খবর পেয়ে যখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘটনাস্থলে যায়, সেখান থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সেই রাজেশ সাউ এবং চিন্টু সিং চম্পট দেয় এবং সেই চম্পট দেওয়ার পর তাকে রক্তাক্ত অবস্থায় নৈহাটি স্টেট জেনারেল হসপিটালে নিয়ে এলে সন্তোষ যাদবকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনা নিয়ে সরাসরি একেবারে বিজেপি নেতা তথা বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন নৈহাটির বিধায়ক সনদ দে। তিনি বলছেন যে অর্জুন সিং নতুন করে বারাকপুর শিল্পাঞ্চলকে অশান্ত করার জন্য এবং শেষ লোকসভা ভোটে হেরে যাওয়ার জন্য, বদলা নেওয়ার জন্য এই ধরনের রাজনীতি করছেন এবং তার আশ্রিত দুষ্কৃতীরাই কিন্তু এই গুলি চালানোর ঘটনার সাথে যুক্ত। যদিও এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে যেটা জানা যাচ্ছে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব এবং তাদের বক্তব্য হচ্ছে রাজনৈতিক যে জমি দখলের লড়াই, সেই কারণে কিন্তু এই গুলি চালানোর ঘটনা। কারণ বিজেপির এখানে এখনো পর্যন্ত সেই শক্তি নেই যে নতুন করে সেখানে অশান্তি সৃষ্টি করবে। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলই বলে তারা জানাচ্ছেন। যদিও এখনো পর্যন্ত অর্জুন সিং এর যার বিরুদ্ধে অভিযোগ এবং যার আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ, তার কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সুব্রত, সন্তোষ যাদবের সঙ্গে আরো কি কেউ ছিল? আর সেই এলাকায় কি সিসিটিভি ফুটেজ তো পুলিশ দেখে তো তদন্ত চালাতেই পারে। এখনো পর্যন্ত কি কোনো চিহ্নিত করা হয়েছে দুষ্কৃতীদের? দেখো, দুষ্কৃতীদের নাম কিন্তু সরাসরি ভাবে অভিযোগের খাতায় লেখা হয়েছে। রাজেশ সাউ, চিন্টু সিং সহ 8 জনের নামে অভিযোগ করা হয়েছে। সুব্রত, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক। পার্থবাবু, নৈহাটিতে দিনে দুপুরে খুন তৃণমূল কর্মী, কি বলবেন এই বিষয়ে? অর্জুন সিং যখন দেখছে পায়ের তলা থেকে মাটি পুরো সরে গেছে, ভাটপাড়াতেও মানুষ আস্তে আস্তে অর্জুন সিংকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, তখন নিজের প্রাসঙ্গিকতা বজায় রাখতে, মানুষকে ভয় দেখাতে খুনের রাজনীতি করছে। যে খুন করেছে ধারুয়া রাজেশ, সে অর্জুনের অত্যন্ত ঘনিষ্ঠ একজন লোক, সারা নৈহাটির মানুষ জানে। আমি প্রশাসনের উপরে আস্থা রাখছি। আমি
এই লড়াইটা টোটালি পয়সার আর ব্যক্তিগত লড়াই, ঠিক আছে? বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য।